নমস্কার বন্ধুরা, ভাইসতী রান্নাঘরের তরফ থেকে সবাইকে স্বাগত। আজ আবার হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছেন এখানে এঁচড় রয়েছে টমেটো একটা গোটা কুচিয়ে নিয়েছি, রয়েছে একটা বড় সাইজের পেঁয়াজ, সেটাও কুচো করে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, রয়েছে এখানে কালো জিরে, 3টি শুকনো লঙ্কা, 1 ইঞ্চি মতো আদা আর রসুনের কোয়া। আজকে এগুলো দিয়ে একটা এঁচড়ের দুর্দান্ত রেসিপি করব। কি রেসিপি করছি সেটা দেখা যাক। চলুন রান্নাটা শুরু করি। প্রথমে একটা কুকার নিয়ে নিয়েছি, কুকারের মধ্যে আমি এঁচড়টা দিয়ে দেবো। এবার এর মধ্যে 1 মগ জল দিয়ে এঁচড়টাকে ভালো করে সেদ্ধ করে নেব। কুকারটা আটকে নিলাম। আমি 2 থেকে 3টে সিটি দেব। গ্যাসটা অন করে কুকারটা বসিয়ে দিচ্ছি। 2 থেকে 3টে সিটি হয়ে গেলে তারপর ঠান্ডা হলে আমি ফিরে আসছি, আপনাদের দেখাবো তখন। কুকার থেকে নামিয়ে এঁচড়গুলো আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে একটা স্ম্যাশারের সাহায্যে স্ম্যাশ করে নেব। আপনারা বোধহয় কিছুটা আন্দাজ করতে পারছেন আমি কি রান্না করতে চলেছি এঁচড় দিয়ে। হ্যাঁ, ঠিকই বুঝতে পেরেছেন, আমি এঁচড়ের ভর্তা তৈরি করব আজকে। এটা একটু রেয়ার রান্না, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আপনারাও এভাবে বাড়িতে ট্রাই করবেন, মনে হয় আপনাদেরও খুবই ভালো লাগবে। এটা রুটি ভাত দুটোর সাথেই খুবই ভালো লাগে। এঁচড়টা স্ম্যাশারের সাহায্যে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। আমার এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবার অনুরোধ রইল। চলুন আর কথা না বাড়িয়ে এবার রান্নাটার তৃতীয় পর্যায়ে আমি শুরু করি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা, ফোড়নটা একটু হয়ে যাক, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব কোচানো পেঁয়াজটা। ফোড়নটা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। একে একে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি এর মধ্যে থেতো করে নেওয়া আদা আর রসুন। একসাথেই দুটোকে আমি থেতো করে নিচ্ছি হামনদিস্তায়। এবার এগুলো সবগুলো একসাথে আমি ভালো করে একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো, দিয়ে দেব পরিমাণ মতন লবণ। টমেটোর সাথে লবণটা একসাথে দিলে টমেটোটা তাড়াতাড়ি মজে যায়। এবার আমি দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো, দিচ্ছি ছোট চামচের 1 চামচ ধনের গুঁড়ো, দিচ্ছি ছোট চামচের 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, দিচ্ছি ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু ভালো করে একসাথে বেশ কিছুক্ষণ সময় ধরে মিশিয়ে একটু কষিয়ে নেব। ভালো করে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সবকিছু টমেটোর সাথে একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব সামান্য একটু চিনি। আমি 1/2 চামচ চিনি এখানে ব্যবহার করলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে স্ম্যাশ করে নেওয়া এঁচড়টা। এইবার এঁচড়টাকে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে সব মশলার সাথে বেশ কিছুক্ষণ সময় ধরে ওকে কষিয়ে নেব। তাহলে রেডি হয়ে যাবে আমার এঁচড়ের ভর্তা।
এঁচোড়ের ভর্তাটা একদমই রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে গরম গরম পরিবেশন করব। কড়াই থেকে নামিয়ে সাজিয়ে নিয়েছি পরিবেশন করবার জন্য, কিন্তু একটা কাজ বাকি আছে। এবার উপর থেকে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। ব্যাস রেডি হয়ে গেল আমার এঁচোড়ের ভর্তা। আপনারা একবার হলে এভাবে ট্রাই করবেন, খুবই ভালো লাগবে আপনাদের খেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।